ওর রুদ্ধশ্বাস লড়াইয়ে বিশ্বকাপে টিকে রইল বেলজিয়াম। অতিরিক্ত সময়ের পেনাল্টিতে সেনেগালকে হারিয়ে নাটকীয় প্রত্যাবর্তন করল দ্য রেড ডেভিলস। ইউরি টিলাম্যানের জোড়া গোলে তেরেঙ্গা লায়নদের ৩-২ গোলে হারিয়ে রাউন্ড অফ 16-এ বেলজিয়াম ২-০ এগিয়ে থেকেও রাউন্ড অফ 32 থেকে সাদিও মানের সেনেগালের বিদায়। ২.৫ মিনিটের ঝড়ে স্বপ্ন ভাঙে সেনেগালের। বুড়ো হাড়ের ভেলকি দেখালেন বেলজিয়ামের সবচেয়ে অভিজ্ঞ স্ট্রাইকার রোমেলো লুকাকু। ৮৫ মিনিট পর্যন্ত ২-০ গোলে এগিয়ে থাকা তেরেঙ্গা লায়নদের কাছ থেকে মূলত ম্যাচটা বের করে আনেন ৩৩ বছর বয়সী এই ফুটবলার। এরপর টিলাম্যানের গোল আর অতিরিক্ত সময়ে পাওয়া বিতর্কিত পেনাল্টি থেকে এবারের বিশ্বকাপের নাটকীয় প্রত্যাবর্তনের গল্প লেখে দ্য রেড ডেভিলস। তাতেই হৃদয় ভাঙল সাদিও মানের সেনেগালের। ম্যাচের অতিরিক্ত সময়ে সেনেগালের ডি বক্সে ফাউলের শিকার হন বেলজিয়াম অধিনায়ক ইউরি টিলাম্যান। এরপর রেফারির লম্বা ভিআর চেক, যেখানে সিদ্ধান্তটা যায় বেলজিয়ামের পক্ষেই। পেনাল্টির কল দেন রেফারি। সেখান থেকে ২-০ গোলে পিছিয়ে পড়া ম্যাচ বেলজিয়াম জিতে নেয় ৩-২ গোলে। যদিও সিয়াটলে ম্যাচের শুরুর রূপটা ছিল একেবারেই ভিন্ন। শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলে তেরেঙ্গা লায়নরা। গোল পেতেও বেশি সময় লাগেনি তাদের। ২৫ মিনিটে সাদিও মানের দুর্দান্ত ক্রস থেকে ইসমাইল সারের হেডে বল পোস্টে লেগে ফিরে এলেও রিবাউন্ডে জালে জড়ান হাবিব দিয়ারা। ১-০ গোলে এগিয়ে যায় আফ্রিকান প্রতিনিধিরা। প্রথমার্ধে ব্যবধান বাড়ানোর বেশ কয়েকটি সুযোগ পেলেও তা কাজে লাগাতে পারেনি সাদিও মানেরা। দ্বিতীয়ার্ধে স্কোরশিটে নাম লেখান ইসমাইল সার। শক্তিশালী ফিনিশিংয়ে ব্যবধান ২-০ করেন এই ফরওয়ার্ড। ২ গোলে পিছিয়ে পড়েও হাল ছাড়েনি বেলজিয়াম। উপায় না দেখে মাঠে বেশ কিছু পরিবর্তন আনেন বেলজিয়াম কোচ। উঠিয়ে নেন অভিজ্ঞ ডি ব্রুইনা ও জেরেমি ডোকুকে। তাতেও কাজ হচ্ছিল না। সেনেগালের ডিফেন্স কিছুতেই ভাঙতে পারছিল না বেলজিয়াম। বিশ্বকাপ থেকে ছিটকে পড়ার শঙ্কায় পড়ে যায় রেড ডেভিলস। তবে বেলজিয়ামের ত্রাতা হয়ে আসেন বদলি নামা লুকাকু। ৮৫ মিনিটে থমাস মুনিয়রের অ্যাসিস্ট থেকে রেড ডেভিলদের ম্যাচে ফেরান এই ফুটবলার। তখনও হয়তো আসন্ন বিপদ আঁচ করতে পারেনি সেনেগাল। ৩ মিনিট পর আবারও সেনেগালের ডিফেন্স ভাঙে বেলজিয়াম ফরওয়ার্ডরা। লিওনার্দো ট্রোসার্ডের বাড়ানো বল থেকে রীতিমতো ফ্রি হেডার থেকে গোল করে ব্যবধান ২-২ করেন ইউরি টিলাম্যান। আর তাতেই আক্ষেপ বাড়ে সেনেগালের। রাউন্ড অফ 32 থেকে বিদায় নিতে হয়েছে তেরেঙ্গা লায়নদের। আর নাটকীয় জয়ে রাউন্ড অফ 16-এ বেলজিয়াম। অন্য ম্যাচে আটলান্টা ইংলিশদের ত্রাণকর্তা হ্যারি কেইন। তারই জোড়া গোলে কঙ্গোর কাছ থেকে জয় ছিনিয়ে নিয়েছে ইংল্যান্ড। বিশ্বকাপের গোল সংখ্যায় পেলেকে ছাড়িয়ে গেছেন কেইন। আর ২-১ ব্যবধানে জিতে শীর্ষ ১৬ নিশ্চিত করেছে থ্রি লায়ন্স। রাউন্ড অফ 16-এ তাদের প্রতিপক্ষ মেক্সিকো। গোলকিপার লিওনেল এমবাপ্পে জানপ্রাণ এক করে একের পর এক সেভ। তবুও ম্যাচটা জেতা হলো না। ৭ মিনিটেই এগিয়ে যাওয়া প্রথমার্ধ ডিফেন্ড করেই বিরতি। ডিআর কঙ্গো সম্ভব সবকিছুই করল, কিন্তু ক্যাপ্টেন ইংল্যান্ড হ্যারি কেইন মাঠে থাকলে আপনি নিরাপদ নন। আতালান্তা স্টেডিয়ামে ম্যাচের শুরুতেই বড় ধাক্কা খায় ইংল্যান্ড। ইংলিশ শিবিরকে পুরোপুরি হতবাক করে ব্রায়ান সিপেঙ্গার শট। ডি বক্সের বাদিক থেকে ডান পায়ের ওই শটেই বোকা বনে যান গোলকিপার পিকফোর্ড। আফ্রিকার দেশটিকে আর পাইকে। ঝুলিতে কেবল একটাই বিশ্বকাপ ১৯৬৬ সালের। এরপর সোনালি ট্রফি উঁচিয়ে ধরা হয়নি ইংল্যান্ডের। সেই ইংলিশরা কি এবার ডিআর কঙ্গোর কাছে হেরে বাদ পড়ে যাবে? অমন শঙ্কাই তো ছিল। আর প্রথমার্ধে ডিআর কঙ্গো গোলকিপারের দারুণ সব সেভ আর ডিফেন্ডারদের নৈপুণ্য নিয়ে আপনি কি বলবেন? দুর্দান্ত ফুটবলে ১-০ গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় দুই দল। ইংলিশরা যে কিছুটা খাবি খেয়েছে তা তাদের খেলা দেখে পরিষ্কার বোঝা যাচ্ছিল। এমবাপ্পের অতিমানবীয় সেভে ব্রেক। ফিরে এসে আবারও তিনি। ডিআর কঙ্গো গোলকিপার যেন পণ করে নেমেছিলেন, কোনোভাবেই আজ গোল হজম করা যাবে না। তবে তার ওই পণ বেশিক্ষণ টিকল না। ম্যাচের ৬০ মিনিটে সাবস্টিটিউট নামলেন নিউ বার্সা বয় অ্যান্থনি গর্ডন। খেলায় অনেকখানি ছন্দ খুঁজে পায় ইংল্যান্ড। আর তার ফলাফল এলো ঠিক ৭৫ মিনিটে। গর্ডনের দারুণ এক অ্যাসিস্টে সেই হ্যারি কেইনের হেড। সমতায় ফিরল থ্রি লায়ন্স। কেইনের ওই গোল ছুঁয়ে ফেলে ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলের রেকর্ড। বিশ্বকাপ ইতিহাসে তার গোল দাঁড়ায় ১২টি। খেলায় ফিরে আরও ভয়ঙ্কর হয়ে উঠল ইংল্যান্ড। এবার যেন জয়ে ফেরার পালা। আত্মবিশ্বাসী ইংল্যান্ডের আক্রমণ ঠেকিয়ে দিতে ডিআর কঙ্গোর চেষ্টা ছিল। আবারও সেই হ্যারি কেইন। বক্সের কিছুটা বাইরে থেকে সেই অ্যান্থনি গর্ডনের কাছ থেকে বল পেয়ে ভেতরে ঢুকে ডান পায়ে কেইনের দুর্দান্ত এক শট। গোলকিপার এমবাপ্পের কোনো উপায় ছিল না। অ্যান্থনি গর্ডনের অ্যাসিস্টে হ্যারি কেইনের গোল। ২-১ এগিয়ে গেল ইংল্যান্ড।
ম্যাচের তখন ৮৬ মিনিট। এমন সময় পাওয়া গোল থেকে কেবল ব্যবধান বাড়ানো যায় বা ডিফেন্ড করা যায়। ইংল্যান্ড বাকি সময়টা নির্ভর পার করে দেয়। যদিও ডিআর কঙ্গো যতটুকু চেষ্টা করা যায় ততটুকু করল শেষ মিনিট পর্যন্ত। তবে ব্যবধান যা থাকার তাই থাকলো। ইংলিশদের এই কামব্যাক লেখা থাকবে ইতিহাসে। ১৯৬৬ সালের পর প্রথমার্ধে গোল হজম করেও জয়ে ফিরল থ্রি লায়ন্স। নিশ্চিত হলো রাউন্ড অফ 16। লিওনেল মেসির পারফরমেন্সে মুগ্ধ এমবাপ্পে করলেন তার প্রশংসা। তবে নিজের লক্ষ্যটাও সেট করেছেন এই ফরাসি তারকা। বিশ্বকাপ জিততে সর্বোচ্চটা দিয়ে লড়বেন, তবে পথে বাধা হয়ে দাঁড়াতে পারেন সেই মেসি। কাতার বিশ্বকাপ ফাইনালের হুবহু কপি পেস্ট দেখা যেতে পারে আরও একবার। কাতার বিশ্বকাপের জেরক্স কপি হওয়ার সব বন্দোবস্তই করছে কানাডা, যুক্তরাষ্ট্র আর মেক্সিকোর এই আসর। আর সেখানে এবারও কিলিয়ান এমবাপ্পে লিওনেল মেসি ঘোরাচ্ছেন ছড়ি। রাউন্ড অফ 32 খেলা শেষ হওয়ার আগেই একটা হুঙ্কার দিয়ে রাখলেন ফরাসি অধিনায়ক। সুইডেনের বিপক্ষে জোড়া গোল করে এই আসরে যৌথভাবে সর্বোচ্চ গোলের মালিক বনে গেছেন এমবাপ্পে। স্বাভাবিকভাবে গোল্ডেন বুটের জন্য মেসির সাথে প্রতিযোগিতাও তাই বেড়েছে। প্রশ্নটাও তোলা হয়েছিল প্রেস কনফারেন্সে, কিন্তু লড়াইটা এমবাপ্পে করতে চান শুধু নিজের সাথেই। বলেছেন যদি লিওনেল মেসিও জিতে নেয় তা নিয়ে কোনো আক্ষেপ নেই, তার দৌড় বিশ্বকাপ ফাইনালের জন্য। মেসি আরও গোল করুক, কিন্তু তা নিয়ে কোনো চিন্তা নেই। পার্সোনাল কোনো অ্যাচিভমেন্ট না, এমবাপ্পে ছুটছেন দলকে আরও একটা শিরোপা জেতানোর জন্য। তবে কে না জানে, নিজের দ্বিতীয় ট্রফিটা যদি বাগিয়ে নিতেই পারেন শেষ পর্যন্ত, তাহলে ব্যক্তিগত অর্জনের থাকবে না কোনো পরিসীমা। তাও আবার মাত্র ২৭ বছর বয়সে। গোল্ডেন বুট টু ব্যালন ডি'অর সবই তার পায়ে এসে মাথা ঠুকে যাবে। আর্লিং হল্যান্ডকে নিয়ে ব্রাজিলিয়ানদের সব দুশ্চিন্তা। রীতিমতো যেন ওদের ঘুম হারাম হওয়ার দশা। ওদিকে রাউন্ড অফ 16 ব্রাজিলকে মোকাবেলার আগে হল্যান্ডের ভাবনা পুরোপুরি রিয়েলিস্টিক। এই ভাবনা কি শুধুই বাস্তবতাকে মেনে নেয়, নাকি এর পেছনে আছে কোনো কৌশল? নরওয়ের নীল নকশায় ব্রাজিল কি পা হরকাতে পারে? অনেক কিছু বলতে পারো, অনেক কিছু ভাবতে পারো, আমি চলছি আমার মতো। আর্লিং হালান্ডের ভঙ্গিটা মাঝে মধ্যে ঠিক এতটাই নির্ভর। তাই নরওয়ে নিয়ে যতটা চিন্তা, তার চেয়ে বেশি চিন্তা হওয়ার কথা হালান্ডকে নিয়ে। ব্রাজিলিয়ান সমর্থকরা নিশ্চয়ই এ ব্যাপারে একমত হবেন। আইভরি কোস্টের সাথে যখন ম্যাচটা সমতায় শেষ হওয়ার পথে, তখন উদয় হলেন ওই একজনই, দ্য নাম্বার 9 আর্লিং হালান্ড। ৮৬ মিনিটে গোল করে দলকে জয়ে ভাসালেন হালান্ড। প্রথমবার নকআউট স্টেজে জয় পেল নরওয়ে। আর ওদিকে তাদের জন্য অপেক্ষায় 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। হালান্ডের কাছে প্রশ্ন আসে ব্রাজিল ম্যাচ নিয়ে তিনি কি ভাবছেন। হালান্ডের বক্তব্য এখানে অনেকটা রিয়ালিস্টিক। টুর্নামেন্ট শুরু হওয়ার পর থেকেই এই নরওয়ে স্ট্রাইকার এভাবেই কথা বলে আসছেন। তিনি মনে করেন সামনের পথটা একেবারেই সহজ না, বাস্তববাদী হতে হবে। নরওয়ে পারবে কিনা জানেন না হালান্ড। ব্রাজিলের সাথে জয়ের সম্ভাবনা বেশ কম। খুব সংক্ষিপ্ত উত্তরে এভাবেই বলেন তিনি। সাধারণত একটা দল বড় কিছু অ্যাচিভ করতে চাইলে আত্মবিশ্বাসী বয়ান গুরুত্বপূর্ণ। আবার এমনও হয় বাস্তবতার সাথে মিলিয়ে আলাপ দেওয়াটাও এক ধরনের কৌশল। নরওয়ে নিশ্চয়ই এর মধ্যে নীল নকশা সাজিয়ে ফেলেছে, লাতিন পরাশক্তিদের কিভাবে মোকাবেলা করা যায় সেই নকশা। পেনাল্টিতে ৩-২ গোলে সেনেগালকে হারিয়ে শেষ ১৬তে বেলজিয়াম।